নৈমিষারণ্যে সমবেত ঋষিদের পক্ষ থেকে সুত গোস্বামীর প্রতি একটি গভীর ও তাৎপর্যপূর্ণ জিজ্ঞাসা। এই শ্লোকে কলিযুগের ভয়াবহতা এবং শ্রীকৃষ্ণের অপ্রকট হওয়ার পর ধর্মের বর্তমান অবস্থা সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। শ্লোক ও বঙ্গানুবাদ। ব্রহ্মণ্যুপশমে সাক্ষাৎ ব্রহ্মণি পরমাত্মনি স তস্যৈব ঋষের ভূত্তা কালে না সন্মতি স্থিতঃ। এই শ্লোকের ভাবার্থ হল, যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের ধামে ফিরে গেলেন, তখন ধর্মের আশ্রয় কে হল? সুত গোস্বামীকে ঋষিরা জিজ্ঞাসা করছেন যে, কলিযুগের প্রভাবে যখন মানুষের বিবেক ও ধর্মবুদ্ধি লোপ পেতে শুরু করেছে, তখন পরম সত্যের জ্ঞান এবং ধর্মের রক্ষাকর্তা হিসেবে কার শরণাপন্ন হওয়া উচিত? শ্রীকৃষ্ণ স্বয়ং ধর্ম সংস্থাপক, তাই তাঁর অনুপস্থিতিতে পৃথিবী যে অভিভাবকহীন হয়ে পড়েছে, সেই সংকট থেকে উত্তরণের পথটি ঋষিরা জানতে চাইছেন। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটি কলিযুগের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈদিক শাস্ত্র অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ধরাধাম থেকে অপ্রকট হন, তখন কলিযুগের আগমন ঘটে। কলিযুগ হল অধর্ম, কলহ এবং অজ্ঞানের যুগ। এই যুগে মানুষের আয়ু কম, স্মৃতিশক্তি দুর্বল এবং আধ্যাত্মিক জিজ্ঞাসার প্রতি অনুরাগ অত্যন্ত ক্ষীণ। এমতাবস্থায় পরমেশ্বর ভগবানের বিয়োগে ভক্তদের মনে এই সংশয় জাগা স্বাভাবিক যে এখন সত্যের আলো কোথা থেকে আসবে। শ্লোকটির গভীরে প্রবেশ করলে দেখা যায়, এখানে ঋষিরা কৃষ্ণের স্বরূপ বর্ণনা করেছেন। কৃষ্ণ কেবল একজন ঐতিহাসিক পুরুষ নন, তিনি স্বয়ং ভগবান। তার অপ্রকটের অর্থ এই নয় যে তিনি বিলুপ্ত হয়েছেন, বরং তিনি তার নিত্য ধামে ফিরে গিয়েছেন। কিন্তু মর্ত্যের জীব যারা মায়ার অন্ধকারে নিমজ্জিত, তাদের জন্য একটি পথপ্রদর্শক বা আলোকবর্তিকা প্রয়োজন। ঋষিরা সুত গোস্বামীকে সেই পরম আধার সম্পর্কে জিজ্ঞাসা করছেন, যা কৃষ্ণ যাওয়ার পর ধর্মের কেন্দ্রবিন্দু হয়েছে। তাত্ত্বিক বিচারে শ্রীমদ্ ভাগবতম নিজেই কৃষ্ণের শব্দ অবতার। এই শ্লোকের উত্তরের প্রেক্ষাপটেই পরবর্তীতে ব্যাখ্যা করা হয়েছে যে, কৃষ্ণ যখন স্বধামে গমন করলেন, তখন তিনি শ্রীমদ্ ভাগবতের রূপে এই জগতে অবস্থান করছেন। কলিযুগের মানুষের কাছে এই গ্রন্থটি কেবল একটি পুরাণ নয়, এটি স্বয়ং ভগবানের প্রতিচ্ছবি। সূর্যের অনুপস্থিতিতে যেমন চন্দ্রমালোক বা কৃত্রিম আলো অন্ধকার দূর করে, তেমনি কৃষ্ণের অনুপস্থিতিতে ভাগবতের বাণী কলিযুগের অন্ধকার নাশ করে। শ্লোকে ব্রহ্মণি এবং পরমাত্মনি শব্দের ব্যবহার বিশেষ তাৎপর্য বহন করে। এটি নির্দেশ করে যে পরম সত্যের উপলব্ধির স্তর তিনটি: ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। ঋষিরা জানতে চাইছেন, সেই পরম সত্যের পূর্ণাঙ্গ রূপটি এখন কোথায় আসীন। তাৎপর্য অনুসারে কলিযুগের কলুষতা থেকে বাঁচার একমাত্র উপায় হল শাস্ত্রের শরণ নেওয়া। ভগবান ও তার বাণীর মধ্যে কোনো পার্থক্য নেই। যারা শুদ্ধ ভক্ত, তারা ভাগবতের পাতায় পাতায় ভগবানের উপস্থিতি অনুভব করেন। কলিযুগের প্রভাবে মানুষের মন যখন বিক্ষিপ্ত থাকে, তখন তারা নানা জাগতিক মোহে সত্য পথ হারিয়ে ফেলে। ঋষিদের এই ব্যাকুলতা আমাদের শেখায় যে পারমার্থিক উন্নতির জন্য একজন সুযোগ্য গুরু বা বক্তার প্রয়োজন, যিনি সুত গোস্বামীর মতো শাস্ত্রের নিগূঢ় রহস্য উন্মোচন করতে পারেন। ভাগবতের এই অংশটি আমাদের মনে করিয়ে দেয় যে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর ভক্তদের কখনো অনাথ করে যান না। তিনি তাঁর দিব্য বাণী ও লীলামৃতের মাধ্যমে চিরকাল এই পৃথিবীতে বিদ্যমান থাকেন, যাতে শ্রদ্ধালু ব্যক্তিরা সেই সুধা পান করে মুক্তি লাভ করতে পারে। উপসংহারে বলা যায়, এই শ্লোকটি একটি মহান জিজ্ঞাসার সূচনা মাত্র, যার পূর্ণ উত্তর হল সমগ্র শ্রীমদ্ ভাগবতম। এটি আমাদের শেখায় যে পার্থিব জগতের পরিবর্তনশীলতার মাঝেও শাশ্বত ধর্ম বা ভগবানের বাণী অপরিবর্তিত থাকে। যারা কলিযুগের দোষ থেকে মুক্ত হতে চায়, তাদের জন্য ভাগবতই হল একমাত্র আশ্রয়স্থল। নৈমিষারণ্যের পবিত্র তীর্থক্ষেত্রে শৌনকাদি ঋষিরা যখন সুত গোস্বামীকে কলিযুগের অকল্যাণ থেকে জীবকুলকে রক্ষা করার উপায় নিয়ে প্রশ্ন করছিলেন, তখন এই অধ্যায়ের শেষ শ্লোকটি অর্থাৎ 42 নম্বর শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই শ্লোকে ভগবানের অপ্রকটের পর ধর্মের আশ্রয়স্থল সম্পর্কে চূড়ান্ত জিজ্ঞাসা করা হয়েছে। শ্লোক ও বঙ্গানুবাদ। তত্র তং পরিচক্ষস্য ধর্মঃ কং শরণং গতঃ
ব্রহ্মণ্যুপশমে সাক্ষাৎ ব্রহ্মণি পরমাত্মনি। এই শ্লোকের ভাবার্থ হল, শ্রীকৃষ্ণ স্বয়ং যখন ধর্ম এবং আধ্যাত্মিক জ্ঞানের পরম আশ্রয় ছিলেন, তিনি যখন তার নিজ ধামে ফিরে গেলেন, তখন ধর্ম এখন কার শরণাপন্ন হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ কেবল একজন অবতার নন, তিনি স্বয়ং পূর্ণ পুরুষোত্তম। তার মর্তলোক ত্যাগের পর কলিযুগের অন্ধকার যখন ধরণীকে গ্রাস করতে উদ্যত, তখন সেই পরিস্থিতিতে ধর্মের রক্ষাকর্তা হিসেবে কে অবশিষ্ট আছেন, ঋষিরা তা বিনয়ের সাথে জানতে চেয়েছেন। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের মূল বিষয়বস্তু উপস্থাপনের প্রবেশদ্বার। কলিযুগ হল এমন একটি সময় যেখানে মানুষের বুদ্ধি বিভ্রান্ত হয় এবং সনাতন ধর্মের আদর্শগুলো ম্লান হতে শুরু করে। শাস্ত্র অনুসারে যখনই পৃথিবীতে অধর্মের উত্থান ঘটে, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আবির্ভূত হয়ে ধর্মের গ্লানি দূর করেন। কিন্তু ঋষিদের চিন্তার বিষয় ছিল যে, কৃষ্ণ যখন তার লীলা সংবরণ করে অপ্রকট হলেন, তখন সাধারণ মানুষ সত্য ও ন্যায়ের দিশা কোথায় পাবে? তাৎপর্যের গভীর অর্থে গেলে দেখা যায় যে ধর্ম কোনো জড় নিয়ম বা সামাজিক প্রথা মাত্র নয়, ধর্ম হল স্বয়ং ভগবানের নির্দেশিত পথ। এই শ্লোকে কৃষ্ণকে ব্রহ্মণ্যুপশমে বলে সম্বোধন করা হয়েছে, যার অর্থ তিনি সমস্ত আধ্যাত্মিক ও পরম ঐশ্বর্যের অধিপতি। কৃষ্ণ যখন এই ধরাধামে উপস্থিত ছিলেন, তখন তার ব্যক্তিত্ব এবং উপস্থিতিই ছিল ধর্মের জীবন্ত রূপ। তার প্রস্থানের পর এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়। নৈমিষারণ্যের ঋষিরা অনুভব করেছিলেন যে কলিযুগের মানুষ অত্যন্ত মন্দভাগ্য এবং তারা সহজেই মায়ার দ্বারা বিভ্রান্ত হবে। তাই ধর্মের একটি সুনির্দিষ্ট এবং শক্তিশালী আশ্রয় থাকা প্রয়োজন। এই জিজ্ঞাসার মধ্য দিয়েই শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য প্রকাশিত হয়েছে। পরবর্তী অধ্যায়গুলোতে এর উত্তর হিসেবে জানানো হয়েছে যে, শ্রীকৃষ্ণ যখন স্বধামে ফিরে গেলেন, তিনি শ্রীমদ্ ভাগবত পুরাণ রূপী সূর্যের উদয় ঘটালেন। কৃষ্ণ এবং তার বাণীর মধ্যে কোনো ভেদ নেই। তাই দৃশ্যমান কৃষ্ণ যখন অপ্রকট হলেন, তখন তিনি শব্দ অবতার বা বাণী রূপ ধারণ করে ভাগবতের মধ্যে নিহিত হলেন। এই কারণেই ভাগবতকে বলা হয় ভগবানেরই প্রতিমূর্তি। শ্লোকের তাৎপর্যে আরও বলা হয়েছে যে, ধর্মের বিনাশ কখনোই সম্ভব নয়, কিন্তু তার আশ্রয়স্থল পরিবর্তিত হতে পারে। যখন কোনো শক্তিশালী শাসক বা অবতার সশরীরে থাকেন না, তখন তার আদর্শ বা শাস্ত্রই শাসনভার গ্রহণ করে। কলিযুগের কলুষতা দূর করার জন্য ভাগবত কথা শ্রবণ এবং কীর্তনই হল একমাত্র মহৌষধ। ঋষিদের এই ব্যাকুল প্রশ্নটি আসলে আমাদের মতো সাধারণ মানুষের কল্যাণ কামনায় করা হয়েছে। তারা জানতেন যে কলিযুগের মানুষের পক্ষে কঠোর তপস্যা বা যোগ সাধনা করা সম্ভব নয়, তাই তারা এমন একটি আশ্রয়ের খোঁজ করছিলেন যা সহজলভ্য অথচ অত্যন্ত প্রভাবশালী। পরমাত্মা এবং ব্রহ্মের অতীত যে পরম পুরুষ কৃষ্ণ, তিনিই ধর্মের মূল ভিত্তি। তাৎপর্যে সুদ গোস্বামী এটি স্পষ্ট করেছেন যে ধর্মের সুরক্ষা কোনো পার্থিব শক্তির ওপর নির্ভর করে না, বরং তা দৈব ইচ্ছার ওপর নির্ভরশীল। কৃষ্ণ অপ্রকট হলেও তার কৃপা শ্রীমদ্ ভাগবতের মাধ্যমে প্রবাহিত হতে থাকে। যারা ভক্তিভরে এই শাস্ত্র অধ্যয়ন করেন, তারা কলিযুগের দোষ স্পর্শ করতে পারে না। এই শ্লোকটি আমাদের শেখায় যে ঘোর বিপদে বা অন্ধকারের সময়ও ভগবানের বাণী হল একমাত্র প্রদীপ, যা আমাদের সঠিক পথ দেখাতে পারে। ধর্মের আশ্রয় খোঁজার এই ব্যাকুলতাই একজন প্রকৃত ভক্তের লক্ষণ।